আচ্ছা, যথারীতি অন্যান্য ক্লাসে যেভাবে আমি কথা বলে থাকি ঠিক সেইভাবেই ক্লাস শুরু করতেছি। আমি সর্বপ্রথমেই ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার নিয়ম হচ্ছে কিবোর্ড থেকে স্টার্ট বাটন প্রেস করে যখন স্টার্ট মেনুটা ওপেন হবে তখন কোথাও কোনো প্রেস না করে জাস্ট PHOTO এভাবে ফটোশপ টাইপ করব। দেন সার্চ রেজাল্ট থেকে আমি পেয়ে যাব ফটোশপ। এই যে ফটোশপ এখানে পেয়ে যাব, ঠিক এখানে ক্লিক করলে আমরা ফটোশপ পেয়ে যাব। অথবা স্টার্ট মেনুতে ক্লিক করার পরে যারা স্টার্ট মেনুতে ফটোশপ পিন করে থাকে তারা এখানে লিস্টে পেয়ে যাবে। যেমন এখানে আমার পিন করা আছে, আপনারা অনেকেই জানেন যে কিভাবে পিন করতে হয়। আর আরেকটা বিষয় আবারও বলি, যদি কারো কোনো বেসিক কম্পিউটারের নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, স্যার আপনার এখানে ফটোশপ আছে আমার এখানে নাই, অথবা ইত্যাদি ইত্যাদি যে কোনো কোয়েশ্চেনগুলো ক্লাসের বাইরে করলে আমি তাদেরকে সাপোর্ট দিব যেভাবে সেট আপ করতে হয় এই সেট আপগুলো। তো ঠিক আছে, স্টার্টে ক্লিক করলাম, দেন আমি পিন এখানে ছিল পিন করা, এখান থেকে ফটোশপ ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। দেন ফটোশপটা রিলোড হচ্ছে বা ফটোশপটা লোড হয়ে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে ফটোশপ ওপেন হওয়ার পরে এখানে একটা মেসেজ আসবে অ্যাডোবি রেজিস্ট্রেশন, এটা নো রেজিস্টার করলেই ভালো, দেন আর কিছু থাকে না। এখন এই মুহূর্তে ইন্টারফেসে যা দেখতে পাচ্ছি, আজকে থেকে একদম নতুন করেই ক্লাস শুরু করব। এখানে আমাদের তাড়াহুড়া নাই যে আমার কাছে মাত্র 3টি ক্লাস আছে বিধায়। তো আমরা এখানে সর্বপ্রথমে এই যে অপশনটা দেখতে পাচ্ছি এটাকে মেনু, যেহেতু আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার ইত্যাদি মেনু আছে বিধায় এটাকে মেনু বার বলা হয়। এরপরে এরপরে যে অংশটা আছে এটাকে বলা হয় টুলবার। এই অংশটা টুলবার বা টুলের অপশন। আমরা যখন যখন যে টুলটা সিলেক্ট করবো সেই টুলের এখানে অপশনগুলো আসবে। অন্য টুল ইউজ করলে এই টুলগুলো চেঞ্জ হয়ে যায় বা সেটিংসগুলো চেঞ্জ হয়, অপশনগুলো চেঞ্জ হয়। তো নর্মালি এখানে আমাদের টুলবার আছে বাম পাশে, এবং এই যে বাম পাশে যে টুলবার আছে এই টুলবারের যখন যে টুলসটা আমরা ইউজ করি সেই টুলসের কিছু সেটিংস এখানে থাকে বা অপশন থাকে। তো এতটুকু মনে হয় সবাই বুঝতে পারছি আমরা। তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ঠিক আছে শুধু রেসপন্স করবেন, তবে এছাড়া আর কেউ আনমিউট করবেন না, ওকে। তো আমরা ফটোশপে আসলাম, আসার পরে যখন আমরা এই যে ফটোশপ ইন্টারফেসটা দেখলাম, প্রথমে আছে মেনু, তারপরে এখানে টুলবার, টুলবার রিলেটেড এখানে কিছু অপশন আসে, আর এই পাশে বিভিন্ন প্লেট আসে। এই প্লেটগুলো বিভিন্ন আমরা পরিচিত হয়ে নেব, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্লেট ওপেন করতে হয়। যেমন লেয়ার আছে, চ্যানেল আছে, পাথ আছে ইত্যাদি, কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, তারপরে হচ্ছে নেভিগেটর আছে, ইনফো আছে ইত্যাদি। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন আমি যদি প্রথমেই, আমরা ইতিমধ্যে আপনাদের একটা পিডিএফ শর্টকাট প্রিন্ট পাঠাইছিলাম, আপনার মনে আছে? তো যারা যারা পেয়েছেন, তো এই পিডিএফটা থেকে আপনারা কি করবেন, পিডিএফ শর্টকাটগুলো একটু ট্রাই করবেন, কম্পিউটার কিবোর্ড শর্টকাটগুলো ট্রাই করবেন। তবে ওই যে যেখানে টিক মার্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে ইউনিভার্সাল, দ্যাটস মিন সকল প্রোগ্রামে একই কাজ করে। তো আমরা এখানে ফটোশপে যখন একটা নতুন পেজ নিব, লাইক আমি একটা ডিজাইন করব, কন্ট্রোল এন প্রেস করলে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে এখানে আমরা পেয়ে যাব নিউ ডায়লগ বক্স বা নিউ পেজ ডায়লগ বক্স। এখান থেকে আমরা প্রথমেই, আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন। নামটা কি হবে? ধরেন আপনার হচ্ছে ফেসবুক কভার পেজ, অথবা বিজনেস কার্ড, অথবা রাসেল বিজনেস কার্ড, হয়তো রাসেল নামে কারো একটা বিজনেস কার্ড করতেছে ইত্যাদি, অথবা একটা প্রতিষ্ঠানের কভার পেজ। তো আমরা যদি FHBD কভার পেজ লিখেও আমরা পেজটার নামকরণ করতে পারি। ক্লিয়ার? দেন কাস্টম যে প্রিসেট আছে, এখানে মূলত কম্পিউটারে বাই ডিফল্ট কিছু পেজের সাইজ থাকে, এখান থেকেও নিতে পারেন, অথবা আপনি চাইলে নিজে সেট করতে পারেন। এখানে আপনি যখন সেট করবেন উইথ অ্যান্ড হাইট, দ্যাটস মিন প্রশস্ত এবং উচ্চতা, এইটা দিয়ে আপনি কাস্টম পেজও করতে পারেন। তবে এই কাস্টম পেজ করার জন্য কিছু মেজারমেন্ট ইউনিট থাকে, পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চ ইত্যাদি। তো এখন সেক্ষেত্রে যেটা হয়, আমরা সবচেয়ে বেশি অভ্যস্ত হচ্ছে নর্মালি রিয়েল লাইফে মেজারমেন্টের অভ্যস্ত হচ্ছে ইঞ্চ দিয়ে, বাট আমরা অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রেই মেজারমেন্টগুলো পাই পিক্সেল দিয়ে। তো এখন পিক্সেল আমরা বেশি ইউজ করব বা আমরা কাজের ক্ষেত্রে ইউজ করব। এখানে আমরা পিক্সেল দিয়ে দিব, পিক্সেল দেওয়ার পরে এখানে পিক্সেল আসছে, এখানে পিক্সেল আসছে। তবে অ্যাডোবি ফটোশপ 7.0 যেটা ওল্ড ভার্সন, সেখানে কিন্তু এখানে পিক্সেল দিলে পরে এখানে পিক্সেল চেঞ্জ করতে হয়, দুইটা জায়গায় একই সঙ্গে চেঞ্জ হয় না। তবে আপডেট ভার্সনগুলো দুইটা জায়গায় একই সঙ্গে চেঞ্জ হয়। আচ্ছা,
পিক্সেল দিয়ে নিলাম। এবার আমরা যদি আমরা প্রাসঙ্গিক ক্ষেত্রে বলে থাকি যে ফেসবুক কভার পেজ তৈরি করব, তাহলে এখানে 820 and 360, দ্যাটস মিন 820 এবং 360 আমাদের ফেসবুক কভার পেজের সাইজ। মনে আছে আপনাদের? একজন রেসপন্স করবে। আচ্ছা, তো তাহলে এবার পোর্শন ছিল আমাদের নেম, কাস্টম আমরা এখান থেকে ইউজ করব, মানে অটোমেটিকলি এখানে যখন আমরা এন্ট্রি করলাম তখন এটা কাস্টম হয়ে গেছে। তো তারপরে এখানে রেজুলেশন নর্মালি 300 থাকবে, আর কালার মোড 8GB কালারই থাকবে। 8GB কালার অনলাইনে সবচেয়ে বেশি প্রিফার্ড করে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আপনারা অবশ্যই হোয়াইটই রাখবেন। এতটুকু যদি আমরা ইনশিওর করি, তাহলে আমরা আসলে ব্যক্তিগতভাবে আমি যেটা দেখি, এটাকে আমি যদি ক্লোজও করি, ঠিক আছে, কন্ট্রোল এন, এখান থেকে পিক্সেল দিলাম 820, 360, আর মনে হয় তেমন কোনো চেঞ্জিং নাই, আর নাম দিলে দিতেই পারি, হ্যাঁ, যে এফ কভার কভার সংক্ষেপেই দিলাম, দেন ওকে। তো তাহলে আমরা মোটামুটি এখানে কয়টা জায়গায় দিতে হচ্ছে, নেম আর হচ্ছে উইথ অ্যান্ড হাইট। রেজলিউশন বাই ডিফল্ট যেটা থাকে এটাই বেটার, 8GB কালার এটাই বেটার, যে ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্টসগুলো আছে এটাই হোয়াইটই ঠিক আছে। তো তাহলে শুধুমাত্র চেঞ্জ করলাম হচ্ছে কোথায়, এতটুকু জায়গা, এইটা এইটা আর এইটা, ওকে। দেন আমরা ওকে করব, তাহলে একটা নতুন পেজ পেয়ে গেলাম। এই পেজটা মূলত আমাদের কভার পেজ বা ফেসবুক কভার সাইজ। তো এখন তাহলে আমরা এখানে এতটুকু তো আমরা ইনশাল্লাহ পারবো, যেহেতু আমরা বিগত ক্লাসগুলোতেও দেখছি। তো আমি শুরুই করতেছি একদম প্রি প্রাইমারি থেকে। এবার একটা নতুন পেজ নেওয়ার পরে সর্বপ্রথম আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে এই যে প্লেটগুলো আছে বা এই যে এখানে টুল বার আছে, টুল, এই টুলবারের এই প্রথম টুলটা হচ্ছে মুভ টুল, যেটি দ্বারা লেয়ার বা অবজেক্ট বা শেপ, যে যে ভাষায় বলুক না কেন, লেয়ার বলতে পারে, অবজেক্ট বলতে পারে, শেপ বলতে পারে। তো এখন নর্মালি গ্রাফিক্যাল বা গ্রাফিক্স ডিজাইনের ভাষায় লেয়ার বলা হয়। একটা লেয়ারকে মুভ করতে গিয়ে যদি মুভ করতে চায় তাহলে অবশ্যই মুভ টুল সিলেকশন করবে, ঠিক আছে। আবার যদি কোনো জায়গা, যেমন এখানে কোনো লেয়ার নাই কিন্তু আমি চাচ্ছি স্পেসিফিক এরিয়াকে কালার করব, তাহলে অবশ্যই সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে হবে, ঠিক আছে। তো তাহলে আমাদের এখানে আপাতত আজকে আলোচনা হবে দুইটি টুল নিয়ে, দুইটি টুলের বাইরে আমরা যাব না। এক, সিলেকশন টুল প্রথমে আলোচনা করব, তারপরে মুভ টুল। তো সিলেকশন টুল আবার এখানে প্রায় 4 প্রকার, ঠিক আছে। রেক্ট্যাঙ্গল, লেজো, ম্যাজিক, পেন, হ্যাঁ, চার প্রকার। তো এখানে যদি আমরা রাউন্ডেড বা স্কোয়ার যদি কোনো সিলেকশন করতে চাই, তাহলে আমরা অবশ্যই এই প্রথম টুলটা, আমি একটু স্ক্রিনে দেখাই দিচ্ছি, এই টুলটা আমরা কি করব, সিলেকশন করব। করার পরে যদি কন্ট্রোল, এখানে সিলেকশন করার পরে যদি আমরা এভাবে সিলেকশন করি, তাহলে কিন্তু স্কোয়ারভাবে সিলেকশন হলো। তো এখন এটাকে আমি এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম। আচ্ছা, যেহেতু আমরা সিলেকশন করতে পারছি, এই যে ঝিলিমিলি যে একটা রেখা আসছে বা এখানে, তার মানে এতটুকু জায়গা সিলেকশন হয়ে গেছে। একটা বিষয় দেখেন, আমরা এখানে যখন সিলেকশন টুলটা সিলেকশন করছি, সেক্ষেত্রে একটা প্রবলেম আসছে, সেটা হলো আপনারা দেখবেন যে এখানে এই যে আমার মাউস পয়েন্টারটা আছে, এটা একটু স্টারের মতো দেখাচ্ছে, বাট এটা সিলেকশনের টুলের যে মানে সিম্বল সেটা আসতেছে না। একই রকমভাবে যদি আমি ক্রপ টুলে আসি, ক্রপ টুলেও ওই একই রকমই দেখাচ্ছে। আবার যদি আমি ম্যাজিক টুলে আসি, একই রকমই দেখাচ্ছে। কিন্তু এটা নর্মালি আমরা যদি অন্যভাবে দেখি, তাহলে দেখবেন যে এখন ম্যাজিক টুল এটা, আবার যদি এখানে যাই তাহলে রেক্টেঙ্গেল টুল, আবার যদি ক্রপ টুলে যাই তাহলে ক্রপ টুল। তাহলে একটু আগে যখন টুলগুলো সিলেকশন করতেছিলাম, তখন ওইটার যে সিম্বলটা আমার এখানে কেন আসতেছিল না, এইটার হচ্ছে কারণ, যদি আপনার কিবোর্ড থেকে ক্যাপস লক ইউজ করা থাকে, তাহলে যেই আপনার টুলটা সিলেকশন করতেছেন সেই টুলের সিম্বলটা এখানে আসবে না। ক্লিয়ার? রেসপন্স প্লিজ। আচ্ছা, তো আমি কিবোর্ড থেকে, আচ্ছা আমি আপনাদের অন স্ক্রিন কিবোর্ড ইউজ করে দেখাই।
মনে করেন আপনার কিবোর্ডে ক্যাপসলক চাপ খেয়ে আছে, আপনি জানেন না, তাহলে কিন্তু দেখেন এখন ক্রপ টুল, এটা ক্রপের সিম্বল। আমি যদি এখন এখানে যাই তাহলে রেক্টেঙ্গুলার সিম্বল, এখানে যদি যাই লেজোর সিম্বল, এই যে লেজো। দেন যদি আমি ম্যাজিক টুলে আসি, এই যে ম্যাজিক টুলের সিম্বল। তো অথচ আমি যদি কোনো কারণে ক্যাপসলক চেপে থাকি তাহলে দেখবেন যে এই যে আর দেখা যাচ্ছে না। লেজোতেও যেরকম, ক্রপেও একই রকম। দ্যাটস মিন আমি আইডিয়া করতে পারবো না আমি কোন টুলটা ইউজ করতেছি। এই প্রবলেমটা অনেকেই বিগিনার স্টুডেন্টরা পড়ে যে স্যার আমার তো টুলের দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনি ইনশিওর করবেন যে আপনার কিবোর্ড থেকে ক্যাপসলক চাপ খেয়ে আছে কিনা, দ্যাটস মিন ক্যাপসলক ইনঅ্যাক্টিভ আছে কিনা, এটাকে ডিজেবল করে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, তো সিলেকশন টুলের প্রথম টুলটাই হচ্ছে রেক্টেঙ্গেল টুল। আমি প্রথম টুল নিয়ে কথা বলতেছি এইটা। তো এখানে আমি যখন এভাবে টানবো তখন সে চাইলেই যে কোনো দিকে ছোট বড় হতে পারে। এখন এই দিকে বড় হয়েছে, এবার এই দিকে বড়। যদি আমি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ড্রাগ করি তাহলে 100% স্কোয়ার হবে। এটা বিগত ক্লাসে আমরা বলেছিলাম। তো আবারও বলি, আমি যদি এখানে এই যে রেক্টেঙ্গল টুলের এখানে একটু হোল্ড করি, চেপে ধরি, তাহলে বাকি এর অপশনগুলো আসবে। আচ্ছা, আসার পরে এবার আসলে ইলেকট্রিক্যাল টুল। এইবার যদি এটাকে টানি তাহলে একটু লম্বা হবে বা লাইক ডিমের মতো। কিন্তু আবার এটা টানার সময় যদি আমি শিফট ধরে টানি তাহলে 100% বৃত্ত হবে। এখানে শিফট ধরার পরে আপনার কোনো ক্ষমতা নাই এটাকে একটু অন্যদিকে, মানে 100% বৃত্তকার থেকে অন্যরকম আকৃতি করার। কারণ শিফট ধরা মানে সে সমানভাবে বিভক্ত করবে। ক্লিয়ার? তো এখন সেক্ষেত্রে হয় কি, আমরা যদি কোথাও একটা বৃত্ত দিচ্ছি, বৃত্ত দিয়ে এরকম করে চাপলাম, আই হোপ যে আমার কাছে 100% হয়েছে মনে করেন, বাট আমি যদি শিফট ধরে দেখি তো তাহলে দেখবেন যে এইটা আর ওইটা অনেক পার্থক্য। তো সুতরাং আপনার মাউস হ্যান্ডেলিং যে ক্ষমতা, এইটার উপর ভরসা করে আপনি এরকম বৃত্ত আঁকতে যাবেন না, তাহলে 100% নাও হইতে পারে। সেক্ষেত্রে কি করবেন, শিফট চেপে ধরে ড্রাগ করবেন, তাহলে 100% হবে, এটার কোনো ব্যতিক্রম হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আমরা সিলেকশন টুল 4 প্রকার আছে। একটা হচ্ছে রেক্টেঙ্গল, একটা ইলেকট্রিক্যাল, আরেকটা আছে লেজো টুল। লেজো টুল হচ্ছে আমরা যেভাবে মাউস ড্রাগ করব ঠিক সেভাবে সে সিলেকশন করবে। বুঝতে পারছেন? এভাবে এটা হচ্ছে বলা যায় কাস্টম সিলেকশন বলা যেতে পারে। তবে এই সিলেকশনটা খুব স্মুথ হয় না। এটার পিছনে কারণ হলো আপনার এখানে যেভাবে মাউস আপনি ড্রাগ করতে পারতেছেন ঠিক সেরকম হবে। অনেকেই আছে যে এত সুন্দর করেও আবার সিলেকশন করতে পারবে না মেবি। তো এখানে যতটুকু ভালো হয়েছে। তো এখন এইটা মূলত আমরা ইমার্জেন্সি কোনো সিলেকশনের জন্য ইউজ করে থাকি। ইমার্জেন্সি বলতে কিরকম, যদি আমরা কোনো জায়গাতে আমরা কোনো একটা ডিজাইন নেওয়ার পরে একটা পোর্শন আমাকে বাদ দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা নিয়ে থাকি। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল দিই যে অনেক সময় একটা ডিজাইনে ধরেন আপনি কোনো একটা জায়গা ডাউনলোড করছেন, করার পরে ওই ডিজাইনটাতে এরকম একটা এরিয়া আছে। তো আপনি চাচ্ছেন যে এখানে যে কালারটা আছে এই কালারটা রাখবেন না, সেক্ষেত্রে যে এটাকে অনেক স্কেলিং করে পারফেক্টলি ধরতে হবে তা নয়। জাস্ট আমরা লেজো টুল ধরবো, জাস্ট এভাবে ড্রাগ করবো, দেন রিমুভ। কারণ যেহেতু রিমুভ করবো সেহেতু তো ওকে আসলে ওভাবে করতে হবে না। আমি বুঝাতে পারছি? এখন এইটাকে যদি আপনি আবার এরকম বিষয়টা থাকতো যে এখানে আরেকটা কালার আছে, সেক্ষেত্রে হয়তো বা একটু বিষয়টা আলাদা, যে আমি এখান থেকে রিমুভ করব, তাহলে হয়তো বা লেজো টুলতে এভাবে সিলেকশন করাটা একটু টাফ, ডিফিকাল্ট। বুঝতে পারছেন? তো এরকম কিছু ইস্যু থাকে। তবে আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিস করার, দেন তারপরে আমার সাথে কমিউনিকেশন রাখবেন। আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার। তো আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন যে আমার সাপোর্ট, আমার ক্লাস সিস্টেম বা সব মিলিয়ে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন এটা পরবর্তীতে আশা করা যায় বুঝবেন। ওকে, তো সিলেকশন টুল চলে গেল। আমি মাঝে মধ্যেই কখনো সাদা অ্যাপ্লাই করতেছি, কখনো যে রোজ কালার বা গোলাপি কালারটা অ্যাপ্লাই করতেছি, বা যেটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় সিয়ান কালার, সরি ম্যাজেন্টা কালার। এই ম্যাজেন্টা কালার যে অ্যাপ্লাই করলাম, এটা কিভাবে অ্যাপ্লাই করলাম? কালার প্লেট সাধারণত দুইটা থাকে একটা ফটোশপে। তো কালার প্লেট আমরা মনে চিনি যে এইটা হচ্ছে কালার প্লেট, ঠিক আছে? তো এই কালার প্লেটে একটা কালার যেটা উপরে আছে এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, আর নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। যদি আমি এখানে
এই মুহূর্তে একটা সাদা একটা গোলাপি কালার আছে, অথবা আমরা এখানে যদি ডাবল ক্লিক করে কালার প্লেট ওপেন হবে, আমরা যদি এখন ব্লু কালার ইউজ করি, এখন যদি আমি কোনো এরিয়া সিলেকশন করে যদি অল্টার ব্যাকস্পেস প্রেস করি, তাহলে ফরগ্রাউন্ড কালার দ্যাটস মিন ব্লু কালারটা এখানে অ্যাপ্লাই হবে। এবার যদি আরেকটু এরিয়া সিলেকশন করে যদি আমি কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করি, তাহলে এখানে সাদা হয়ে যাবে। বুঝতে পারছেন? ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই মেথড। তো এতটুকু আপনারা ট্রাই করবেন। আর যদি কারো কোনো জি স্যার। প্রবলেম থাকে, আমি আরেকটা কথা বলি, হুটহাট করে কেউ কোনো কমেন্টস করবেন না যে আমি তো কিছু বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি মনে হয় পারবো না, এই ধরনের কমেন্টস করবেন না। চেষ্টা করবেন নিজেকে বোঝার। নাও পারলে যেটা করবেন, এই ভিডিওগুলো আবার ইউটিউব থেকে দেখবেন যে স্যার গতকালকে যে ক্লাসটা করাইছে আমি দেখি, তো প্র্যাকটিস করে দেখি। এখন কারো কারো আগের ধারণা থাকতেই পারে, তারা আবার হয়তো ইউটিউব ভিডিও না দেখেও আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো কমপ্লিট হতে পারে। জানি না এরকম কেউ আছে কিনা। তো ফটোশপ এর আগে ব্যবহার করতেন কেউ, একটু বলবেন? আচ্ছা, আনমিউট করার সবাইকে পারমিশন দিলাম। এর আগে ফটোশপ ইউজ করছেন কি একটু জানান তো। তো ফটোশপ দিয়ে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। আমি আজকে আপনাদের গ্রুপে যে পোস্টগুলো করছি এগুলো ফটোশপ দিয়েই করা। তো আমরা চেষ্টা করব ফটোশপে ভালো কাজ করার। হ্যাঁ, তো ফটোশপের একটা বিষয় বলি, সেটা হচ্ছে ফটোশপ যখন আপনারা শিখবেন, এখানে অনেক ভালো যে গ্রাফিক্স ডিজাইন আইডিয়া আসতে হবে তা নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় আমি আপনাদের একটু মেনশন করি। আচ্ছা, পরবর্তী ক্লাসে কাউকে আমি হোস্ট দিয়ে রাখবো, অথবা আমার একটা অ্যাকাউন্ট আলাদা দিব, যাতে করে আনমিউট গুলোকে মিউট করতে পারে, তাছাড়া প্রবলেম হয়। আচ্ছা, তো এখন ফটোশপে একটা বিষয় দেখেন, এইটা হচ্ছে আমার সিলেকশন টুল, মুভ টুল আর পেন টুল। এই কিছু টুলগুলো যদি আমরা জানি, হাতে গোনা 4-5টা, তো তাহলে আমার মনে হয় ডিজাইন করতে পারবো। অন্য টুলগুলো হচ্ছে বিশেষ করে আপনার গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয় না। যেমন হচ্ছে এই যে এখানে হিলিয়াম টুল, ব্রাশ টুল, এগুলো ওই যে যারা ছবি সৌন্দর্য করে তাদের জন্য বেশি কাজে দেয়। তবে হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনও লাগতে পারে, তবে খুবই কম। তবে এখন যতটুকু সিলেকশন করছি, সিলেকশন টুল, মুভ টুল, ক্রপ টুল, গ্রেডিয়েন্ট টুল, আর এখানে শেপ টুল আর পেন টুল, এতটুকু হলে সবাই কম বেশি খুব ভালো মানের ডিজাইন করতে পারবেন। আচ্ছা, ক্রপ টুল নিয়ে তো আমাদের অনেকের ধারণা আছে। আচ্ছা, আমি ক্লাসগুলো করব হচ্ছে আপনাদের একদম মতামত নিয়ে, অযথাই ক্লাসগুলো পার করে দিব না। যে আমি দেখেন, আমরা যেটা হয় রিয়েল লাইফে, যখন আমি এসএসসি পড়তেছি আর আমার ছোট ভাই বা ছোট কাউকে পড়াতে যাচ্ছি ক্লাস 2 এর, ওকে কিন্তু আমরা বিরক্ত বোধ করি। আরে তুই এতটুকু পারতেছিস না, কিন্তু আসলে ও যে ছোট, এটা আমরা অনেকেই ভুলে যাই। আমরা অনেক মেন্টর আছি, ভুলে যাই যে এখানে অনেকে বেগিনার। সুতরাং মনে হয় আমি যতটুকু ক্লাস দিচ্ছি এতটুকু তো বোঝারই কথা, এতটুকু তো না বোঝার তো কিছু না। এরকম ফিল আমি কখনো না করে আপনাদের সাথে আপনাদের ওপিনিয়ন নিয়ে, আপনাদের মতামত নিয়ে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে চাচ্ছি। ঠিক আছে? তো আজকের যতটুকু ক্লাস হলো যে সিলেকশন টুল কিভাবে আমরা সিলেকশন করে কালার প্লেট থেকে কিভাবে কালার অ্যাপ্লাই করা হয়, এবং সিলেকশন টুলে যদি আমরা রেক্টেঙ্গেল ইউজ করি এটাকে সমান ভাগে যাতে সিলেকশন করতে পারি সেজন্য শিফট বাটন চেপে ধরবো, এই বিষয়গুলো বুঝতে পারছেন কিনা। এবং এখানকার টুলগুলো যখন আমরা ইউজ করব তখন দেখা যাচ্ছে যে যদি টুলগুলোর যে সিম্বলগুলো এখানে না আসে, তাহলে বুঝতে হবে আমাদের কিবোর্ডে ক্যাপস লক হয়ে আছে। এতটুকু বিষয় বুঝতে পারছেন কিনা।